আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বোর্ডের পরীক্ষা বা যে কোনো ফাইনাল এক্সামে গিয়ে অনেক ছাত্রছাত্রীদের কি হয়, ইংরেজিতে নাম্বার কম আসে। ম্যাথে নাম্বার হয়তো বা সায়েন্স গ্রুপে নাম্বার খুব ভালো পেয়েছে, কিন্তু ইংরেজিতে নাম্বারটা কম আসে। যখনই কোনো স্টুডেন্ট অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে ভর্তি হয়, এই কোশ্চেনটা আমি প্রায় 90% গার্জিয়ানদের কাছ থেকে পাই যে ম্যাম সায়েন্স গ্রুপে খুব ভালো নাম্বার পেয়েছে, সারা বছর ইংরেজি প্র্যাকটিস করেছে, কিন্তু তারপরেও এক্সামে গিয়ে ফাইনাল এক্সামে গিয়ে নাম্বারটা কম এসছে। 11-12 বা 11-এ যখন ভর্তি হয় তখন এই কোশ্চেনটা বা এই কনফিউশন একটা কথা আমি অনেক গার্জিয়ানদের কাছ থেকে পাই, ইভেন ছাত্রছাত্রীদের কাছ থেকেই পাই। আজকে এই বিষয়টা নিয়ে একটুখানি ডিসকাস করছি। এটা আমার নলেজ বা আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে যেভাবে তাদেরকে প্রিপেয়ার করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যে ভুলটা ছাত্রছাত্রীরা করে থাকে সেটা হচ্ছে কোশ্চেন মুখস্থ করে। একটা লিমিটেড কোশ্চেন বাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে তোমার কোশ্চেন তুমি মুখস্থ করবে, এখান থেকেই কোশ্চেন আসবে। কিন্তু এই কনসেপ্টটা থেকে একটুখানি নিজেকে বের করা উচিত। সবসময় টেক্সট ভালো করে পড়বে। প্রথমেই যে কোনো প্যাসেজ বা পোয়েমের কোশ্চেন আনসার সলভ করার আগে সেই প্যাসেজ এবং পোয়েমটা খুব ভালো করে খুঁটিয়ে পড়ো। সেখান থেকে ওয়ার্ডট্রপ কি কি আছে, কি কি ইম্পর্টেন্ট লাইন আছে, কি কি রাইম স্কিম আছে, ইজ অ্যান্ড এভরিথিং খুব ভালো করে জানো। যে প্যাসেজ বা পোয়েমটা লিখছো সেখান থেকে ছোট ছোট যে ইনফরমেশন গুলো পাচ্ছ সেটা ওপরে হেডিং দাও। প্যাসেজের হেডিং দিলে প্যাসেজ, পোয়েমের হেডিং দিলে পোয়েমের হেডিং, উপরে দিয়ে শর্ট ইনফরমেশন গুলো আগে লিখে নাও, যাতে পরীক্ষার সময় গিয়ে একবার চোখ গোলালেই তোমার কাছে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাই কোশ্চেন কখনো মুখস্থ করবে না, অনেক ওয়ার্কশিট সলভ করো। বিভিন্ন বই পাওয়া যায়, কোশ্চেনের বই পাওয়া যায়, বইয়ের কোশ্চেন গুলো সলভ করো। লিমিটেড কোশ্চেনের মধ্যে থাকবে না, এই কোশ্চেন গুলোই পড়ে যাও, এখান থেকেই আসবে, নো এই কনসেপ্টের মধ্যে থাকবে না। প্রচুর প্র্যাকটিস করো, বিভিন্ন ওয়ার্কশিট সলভ করো। নিজের মধ্যে এটুকু কনফিডেন্স থাকুক যে আমি নিজে থেকে লিখতে পারবো, যে ধরনের কোশ্চেন আসুক না কেন। যদি আমার এই কোশ্চেনের মধ্যে না থাকে, আমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি নিজে থেকে 2 অক্ষর লিখে আসতে পারবো। এইটুকু কনসেপ্ট যেন ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের মধ্যে ক্লিয়ার থাকে, এই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার আউট করো। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস না করা। ইংলিশ প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, ইংলিশ গ্রামার এন্ড ইংলিশ টেক্সট এভরি দিয়ে প্র্যাকটিস করাটা খুব জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তাই সেকেন্ড নাম্বার, এই যেন কনফিউশনটা না থাকে যে আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করবো। মোস্ট